খুব গুরুত্বপূর্ণ আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে জানাতে এলাম যে মাকে নিয়ে বিরাট বড় একটা চক্রান্ত হচ্ছে। মাকে নিয়ে বিরাট বড় একটা চক্রান্তের খেলা হচ্ছে। তাকে ইচ্ছা করে উত্তেজিত আর পোক করা হচ্ছে, কারোর মাধ্যমে এইটা করানো হচ্ছে, প্লাস তার মধ্যে কিছু মানুষকে ইনভলভ করা হয়েছে। আপনাদের সকলকে এটাই জানাতে এলাম, যারা যেভাবে মাটিকে সাপোর্ট করেছেন, মেয়েটিকে সাপোর্ট করেছেন, তো ঠিক সেইভাবেই মেয়েটির পাশে থাকুন, মেয়েটির সাথে থাকুন, আশীর্বাদ হয়ে ওর মাথার ওপরে আপনারা থাকুন। আমাদের মতো ক্রিয়েটাররা থাকুক কি না থাকুক, পয়েন্ট টু বি নোটেড, আমাদের মতো ক্রিয়েটাররা থাকুক কি না থাকুক, কিন্তু আপনাদের ভালোবাসাটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, তার জন্য খুব প্রয়োজনীয়। তো সেহেতু আপনাদের সকলকে বলে যাচ্ছি যে বিরাট বড় একটা খেলা হচ্ছে। আমি ভিডিও আপাতত আজকে করতে পারছি না, জানি না কালকে করতে পারবো কি না, কারণ আমি অনেক কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি, যেগুলো খুব মোক্ষম জিনিস আপনাদের সামনে উইথ প্রমাণ সেগুলো নিয়ে আসবো, যে এর পেছনে কি খেলা চলছে, কেন কিভাবে তাকে পোক করা হচ্ছে, কেনই বা করা হচ্ছে, কেনই বা তার চরিত্র নিয়ে এরম করে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করে খেলা শুরু হয়েছে। যে জিনিসগুলো পাস্টে হয়ে গেছে সেই জিনিসগুলোকে টেনে টেনেই তাকে আবার সেইখানেই জড়িয়ে নোংরা থেকে নোংরাতর গল্প রটনা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হঠাৎ করে নদীর স্রোত উল্টো দিকে কি করে বইছে, বুঝতে পারছেন? সব কিছুর পেছনেই জানবেন একটা কারণ রয়েছে। এর আগেও আপনারা দেখেছেন যে এই যে এগেনস্ট যে দোগলাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে দেখেছেন সব খাওয়াখাবি ভাগাভাগির জন্যে নিজেদের মধ্যে লড়ে মরেছে। সব জায়গায় বললাম যে ওই খাওয়াখাবির ব্যাপারটা থাকে। তো এর পেছনে তো আরও বড় চক্রান্ত রয়েছে, যে মেয়েটিকে কিভাবে হেনস্থা করতে হয়। আর এটা আপনাদেরকে বলছি, ওকে ইচ্ছা করে করা হচ্ছে, ইচ্ছা করে করা হচ্ছে, যাতে নতুন নতুন কন্ট্রোভার্সি উঠে আসুক। আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, শুধু এটুকুই বলবো যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরেই আপনাদের সামনে আসছি। কিন্তু ততক্ষণ আপনারা সকলে সেই মেয়েটির আর মাটির পাশে থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ তার খুব প্রয়োজন, এটা বলে দিয়ে গেলাম। আর আপনাদের বললাম খুব নোংরা চক্রান্ত হচ্ছে এখানে তার বিরুদ্ধে। আর আপনাদেরকে সেই জন্য বললাম, যার উপরে বিশ্বাস রেখেছেন তার উপরে বিশ্বাস রাখুন। যেমন আমি এখনো পর্যন্ত সেই বিশ্বাস নিয়েই তার পাশে রয়েছি, বিশ্বাস নিয়ে তার পাশে ছিলাম, আর বিশ্বাস নিয়েই তার পাশে থাকব। যে দিনকার আমি মনে করব আমার কাছে প্রমাণ আসবে যে এরম ধরনের কোনো কিছুর সাথে সে যুক্ত, আমি ঠকেছি বা ঠকছি, সেই দিনকারই আমি সেখান থেকে সরে যাব। আপনাদেরকে এই কথাটা দিয়ে গেলাম। আমরা কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছি বলে, হয়তো আমি পুরুষ বা আরও একজন পুরুষ রয়েছে দাঁড়িয়েছে বলে দেখছেন তার সাথে জড়িয়ে নোংরা থেকে নোংরাতর রটনা করা শুরু করে দিয়েছে। তো তাদেরকে এইটুকু বুঝিয়ে দিয়ে যাই, এই সমাজে দাদার ভাইদেরই বোনদের সম্মান রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয়।